সো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট আছে মোহনবাগানের, মুম্বাই সিটি এফসি আর তোমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তো সেই সব আপডেট নিয়ে কিন্তু তোমার সঙ্গে কথা বলবো। তো তার আগে বলে দিই, যারা এখনো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, ওখানে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি মুম্বাই সিটি এফসির আপডেট নিয়ে, তো দেখো জায়েশ রানেকে তোমরা সবাই চেনো। আর জায়েশ রানে কিন্তু লোন ডিলে কিন্তু আমাদের মুম্বাই সিটি এফসিতে খেলছিল। আর বর্তমানে দাঁড়িয়ে এটাই খবর যে মুম্বাই সিটি এফসি তাদের কিন্তু পার্মানেন্ট ডিলে কিন্তু 1 বছরের সই করিয়ে নিয়েছে এই জায়েশ রানেকে। আর অফিসিয়াল হবে কিন্তু কনফার্মও জানানো হয়েছে এই জায়েশ রানের ব্যাপারে। তো 1 বছরের চুক্তিতে কিন্তু সই করিয়েছে পার্মানেন্ট ডিলে মুম্বাই সিটি এফসি। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি কিন্তু 29 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার জন টোরাল। তো জন টোরালের সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, যেরকমটা শোনা গেছে। আর সবকিছু ডিল ডান মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটুখানি জাস্ট মেডিকেল টেস্টে জাস্ট বাকি আছে, ওর একটাই জিনিস বাকি, যেটা হচ্ছে মেডিকেল টেস্ট। আর মেডিকেল টেস্ট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অফিসিয়ালি হবে, কিন্তু তোমাদের জানানো হবে যে জন টোরাল তোমার মুম্বাই সিটি এফসিতে জয়েন করেছে। তো এই মুম্বাই সিটি এফসিতে যদি জন টোরাল জয়েন করে তাহলে তোমাদের বক্তব্য কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু মাকান ছোটের ওপর কিন্তু ইন্টারেস্টেড শো করেছিল। যেরকমটা আপডেট ছিল যে মাকান ছোটকে কিন্তু দলে নিতে আগ্রহী ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর অবশেষে দাঁড়িয়ে কিন্তু এটাই খবর যেটা জানা যাচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 3 বছরের ডিল ডান করে নিয়েছে এই মাকান ছোটের সঙ্গে। হায়দ্রাবাদের এফসি প্লেয়ার মাকান ছোটে, তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু 3 বছরের ডিল সই করিয়ে নিয়েছে, যেরকমটা আপডেট আছে। তো অফিসিয়াল কনফার্ম কিন্তু চলে আসতে পারে খুব শীঘ্রই, যখনই আসবে তখনই তোমাদের আমি জানিয়ে দেবো। বাট মাকান ছোটে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলে তো তোমাদের বক্তব্যটা কি হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কারা কারা মোহামেডান সাপোর্টাররা এই ভিডিওটা দেখছে তারা কিন্তু শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের সঙ্গে। আর কমেন্ট বক্সে জান মোহামেডান লিখতে একদম ভুলো না। তো এই যে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো আমি এর আগের কটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে মোহনবাগান দল কিন্তু বিদেশি প্লেয়ারকে কিন্তু সই করাতে পারে, যার মধ্যে কিন্তু ইউরো খেলা প্লেয়ারকে কিন্তু সই করাতে পারে। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এটাই খবর ছিল যে মোহনবাগান দল কিন্তু জর্জিয়ার সেন্টার ব্যাক সোলোমনকে কিন্তু নিতে আগ্রহী আছে। আর তাকে নাকি অফার পাঠানো হয়েছে, বাট এখনো কিন্তু কিছু কনফার্ম হয়নি যে সোলোমন কি আসবে না সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এরকমই একটা লিঙ্ক আপের কথা শোনা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে কিন্তু জর্জিয়ার সেন্টার ব্যাক সোলোমন। আর আমরা প্রথম ম্যাচ দেখেছি যেটা জর্জিয়ার সঙ্গে, কিন্তু সেটা কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু তার মানে স্টার্টিং 11-এ কিন্তু সে চান্স পেয়েছিল ডিফেন্ডার হিসেবে। আর চমৎকারভাবে কিন্তু সাহায্য করছিল তাদের নিজেদের ডিফেন্ডার দলকে, মানে ডিফেন্ডিং লাইনকে। তো এই জর্জিয়ার সেন্টার ব্যাক সোলোমনকে কিন্তু আগ্রহী আছে মোহনবাগান দল। তো পরবর্তীকালে আমরা কিন্তু জানতে পারবো যে কার সঙ্গে কার ডিল হচ্ছে না কিছু হচ্ছে। তো এইসব কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো তাই জন্য বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা, আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো, বাই বাই।